বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 13.2 এর 18 নম্বর অঙ্কের সমাধান করব। 18 নম্বর অঙ্কটি এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি 18 নম্বর অঙ্কটির সমাধান করব। সমাধান: আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, অতটুকু লিখতে হবে। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হলো n × n+1 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট তার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু 441। বা এখানে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, এই স্কয়ারটা ডানে ট্রান্সফার করলে বর্গ হয়ে যাবে। তাহলে n × n+1 ভাগ 2, এই স্কয়ারটা ডানে ট্রান্সফার করলে বর্গ হয়ে যাবে। বা n × n+1 ভাগ 2 441 কে যদি রুট করা হয় তাহলে আমরা এখানে পেয়ে যাব 21। 441 এর রুট করলে 21 হবে। ক্যালকুলেটরে 441 দিয়ে রুটে চাপ দিলে 21 হবে। এখন আমরা আর গুণন করব। এর নিচেই কিন্তু একটা 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এই অংশকে গুণ করি তাহলে n × n+1 ইকুয়াল টু 21 দুগুণী 42। এই 1টা দিলেও হবে, না দিলেও হবে। বা n দিয়ে n এর গুণ করলে এখানে হবে n², এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, n গুণ অন, তাহলে n ওকে n, ডান পাশে প্লাস 42 আছে, বামে আনলি -42 হবে, ইকুয়াল টু ডান পাশে 0 থাকবে। এখন আমরা এখানে দাগ দিয়ে এই অংশটুক ট্রান্সফার করব। তাহলে এখানে 42 থেকে মিডিল টার্ম হবে 6×7=42। তাহলে এখানে বা n² প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল টু 0। এখানে 7-এর থেকে যদি 6 যায় তাহলে একটা n থাকে, তাহলে বড়টার চিহ্ন প্লাস। তাহলে আমি এই দুটোর থেকে আর এই দুটোর থেকে কমন নেব। n কমন নিয়ে যাবে, এখানে n² আর n থেকে n কমন নিলাম, তাহলে এখানে n+7 থাকে, -6 যদি এখানে কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস n, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 6 42-এর ভিতরে 7 বাদ যায়, ইকুয়াল টু 0। বা n+7 এটা হচ্ছে কমন, আর n-6 এটা হচ্ছে আনকমন। এবার আমি হয় কথা লিখব। n+7 ইকুয়াল টু 0, অতএব n সমান -7। এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে এখানে লিখে দিলাম গ্রহণযোগ্য নয়। আবার
n মাইনাস সিক্স ইকুয়াল টু 0, অতএব n সমান 6। তাহলে আমরা কিন্তু n এর মান পেয়ে গেলাম। অঙ্কে বলেছে n এর মান নির্ণয় করো, তাহলে n এর মান নির্ণয় করলাম, আমরা n এর মান পেয়ে গেলাম। এটা একটা অ্যান্সার। এবার অঙ্কে বলেছে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় কর। তাহলে ওই সংখ্যাগুলোর সমষ্টির সূত্র আমরা এই পাশে লিখব। ওই সংখ্যাগুলোর সমষ্টি আমরা এখানে সমান দিয়ে লিখে দেব n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে n এর মান কিন্তু আমরা পেয়ে গেছি n সমান 6। তাহলে যেখানে n আছে সেখানে 6 বসাবো। তাহলে 6 ইন্টু 6 প্লাস 1 ভাগ 2। তাহলে এখানে যে 6 গুণ 6 রাখ, এখানে 7 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে 2 6 এর ভিতরে যায় আছে 3 বার। তাহলে 3 দুগুণে 6, এখানে 3 শতা 21। তাহলে ওই সংখ্যাগুলোর সমষ্টি আমরা পেয়ে গেলাম 21। আর অঙ্কে বলেছে n এর মান নির্ণয় করো, তাহলে n এর মান আমরা পেয়ে গেলাম 6, ওই সংখ্যাগুলোর সমষ্টি আমরা পেয়ে গেলাম 21। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।